আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আমরার মা হয় জন 9 জন একলগে আসলা। তুমি 9 চারি জিতেনি নবিয়ালা জিন্দেগি করার মানুষ জমিনও বাড়ি গেছো। নবিয়ে জিন্দেগি জেলা করছি ওলা করাইতো রসুল্লার বিয়া হওয়ার নয়। তুমিও পারবাই না বেশটা কি বেশ হইলে চাই ফাইন তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আচ্ছা এদিকে যাইয়েন না। আশপাশর সাহাবাই কেরাম হল যে বাসিন্দা হল আছেন বাড়িঘর আছে আল্লাহর রসুলে এক মার গড় এক রাইত আর এক মার গড় এক রাইত হলা বাড়ি দিতা অপেক্ষা কর্তা যেদিন হজরতে আয়েশার গড় আল্লাহর হাবিবে তসিম নিবা ওদিন আমরা আল্লাহর নবীরে হাদিয়া দিব। কোন দিন দিতা? আয়েশার গড় যেদিন আল্লাহর হাবিবে তসিম নিবা। হজরতে হাফসা উম্মে সলমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাকি আজওয়াজে মুতাহহারাত আমরার মা হলে হইলা উম্মে সলমা আপনি আমরার নবীর কাছে যাকুয়া স্বামী হইছেন নি হারুরি সাহস আছে নি রসুল্লাহ রে কিভাবে ডাক্তার আমি বানাইয়া হইয়ার নাম মৌলানা জয়নুল হক সাহেব বিজ্ঞ খালিম কেন বল হিঙ্গি নাই বিলো হল ডর আছে। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আয়াত আছে না কোরআন শরীফ না বানাইছি নাইছি। আল্লাহর নবীরে যখন তোমরা ডাক দিবা একে অন্যরে যেভাবে সংবোধন করো ডাক দেইলা ডাক দিও না। আমরা খারুরে ডাকি বাবা খারুরে বাঁচাই নেন খালা মামা মন ভাই শ্বশুর ডাক দিই না। নবী রেখে ডাক দিতে পারবাই সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সঙ্গে হয়? আমরার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। একদিন হযরতে আয়েশা রাসূলুল্লাহর স্বামী হইয়া ডাক দিছিলেন। আবু বকর সিদ্দিকে ফুড়ি যার সঙ্গে বিবাহ দিবায় মানুষরে কিতাব করি ও খে বলে আমার বাবা কইবেন ফুয়া না দামান নেন আমি পাইছি না করি আপনারা আমার কিছু দামান নেন। আবু বকর সিদ্দিকে একদিন আল্লাহর নবীরে দামান হইয়া ডাক দিসলানি দিছ। হজরতে আলী হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ দিলা। হজরত উমর একদিন আল্লাহর হাবিবরে মানুষের সামনে পরিচয় দিছেন নেই আমার শ্বশুর দিছেন নি। আখেরি জবানার তুমি আইয়া নবীরে বাই হইয়া ডাক দিবার ক্ষমতা তোমার খেয়ে দিল। কোরআন শরীফের আয়াতকে বার করি চাও তফসির দেখো কিতাব নাই সেইটা না রেতা মনে হতা হইতে। হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর হাবিবে প্রথম এহমে বিবাহ দিলা যার নাম আসলো রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালর হরে রাসূলুল্লাহ তা নায়ক আরেক মেয়ে যে মেয়ের নাম আসলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত উসমানের সঙ্গে বিবাহ দিলা। যত সাহাবাই কেরাম হল এক সাহাবির একটা উপাধি আছে আর কারোর নাই যার নাম জান উপাধি হইল জিন নুরাইন দুই নূরের মালিক। কুঞ্জন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নূর নাই দুই নূর। নবীরে নূর মানেন না আর উসমান নে মানবো নি মানবো না নি মানবো মানাইয়া হইয়া নি। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের মালিক প্রথম নূর হজরতে রুকিয়ার দ্বিতীয় নূর হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীরে নূর মানেন আর হজরত রাসূলুল্লাহর মেয়ে এরারে মানবনি। রাসূলুল্লাহর মেয়ে কজন? 4 জন নার বেশাসলা 4 জন। হজরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা নূর নিনা না নবীরেও নূর মানেন না মাটি দিয়ে বানাইয়া আসছে। হজরতে উসমানে একদিন রাসূলুল্লাহরে মানুষ সামনে আমার হৌর যাইতে রাখুন
না লগে সদিন দেখলাম খেয়ে বলে আমার শ্বশুর আসলাম একদিন শ্বশুর পরিচয় দিছিলেন তোমার খেয়ে অর্ডার দিল নবীরে বাই ডাক্তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একদিন পরিচয় দিছিলেন শ্বশুর হইয়া হযরতে জুয়াইরিয়া হযরতে জয়নব বিনতে খুজাইমা জয়নব বিনতে জহশ উম্মে সলমা হযরতে আয়েশা হযরতে হাফসা একদিন আল্লাহর নবীরে স্বামী হইয়া পরিচয় দিছিলা যখন দরকার পড়ে আল্লাহর যখন দরকার পড়ে তখন আল্লাহর হাবিবরে ফরমাইন ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা আল্লাহর নবীরে যখন ডাক দিবে সারায় ডাক দিতে কিলা দিতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ হাজা ফি হায়াতিহি হইয়া দমলের হিবাজু করতো না ই আল্লাহর নবীর এই জাতীয় ডাক যতদিন আল্লাহর হাবিব জমিনও আসলা আর করে নাইনি ও কাজালিকা বাদা ওয়াফাতিহি আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নেওয়ার পরেও কোনো মানুষেরই ক্ষমতা নাই আল্লাহর নবীর ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হইয়া ডাক দিত অন্য কোনো ডাক দিবার ক্ষমতা আল্লাহর যাতে কারোরে অর্ডার দিছে না হযরতে উম্মে সলমা আল্লাহর নবীর খেদমত গিয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আশপাশের মানুষে আপনারে হাদিয়া দিতে অপেক্ষা করে খালি আয়েশার অপেক্ষা যেদিন আপনি হযরত আয়েশার ঘরে তশরিফ নেই নদিন হাদিয়া পাঠায় আপনি সারারে জানাই দিবা আপনি যেখানো তাহো না কেন আপনার যে ঘরে থাকবা হাদিয়া পাঠাইবা লাগিয়া হাদিয়া বুঝনি আপনারে হও জানবা খালা কুট লাগাইলেন ফুন্না মানুষ তানে লিল্লা দিলে নিবাইন জৈনুল সাহেব বাজারও চাহ খাবাইয়া পয়সা দিলে এত মানবা লিল্লা নাই এগুলো হাত দিয়া ভালোবাসা আল্লাহর হাবিবে সদকা খাইতা না হাদিয়া দিলে তখন কর্তা আল্লাহর হাবিবে যখন শুনলা শোনার বাদে কইল ও আমার ও উম্মে সলমা প্রত্যেকরে তুমি জানাই দিও আমি জানাই দিয়ার আমার আয়েশারে কোনো মানুষে কথা দিয়া কষ্ট দিও না বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া কইয়ার না 14 নম্বর পারাবার হলে ভাইবাই কেননা আমি আমার আয়েশার ঘরে যেদিন থাকি আয়েশার লেফর তলে যেদিন আমি থাকি এদিন হযরতে জিবরাইল আমার কাছে কোরআন শরীফ লইয়া আমার অন্য কোনো বিবির ঘরে থাকলে জিবরিল কোরআন শরীফ লইয়া আইন না হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন সাহাবী জানো পরিমাণ নাকি আসমানের তারার মতো আল্লাহর হাবিবে না আপনি নাম খান হইয়া দেখুয়া কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে এই জিনিসটা জানিয়া রাখবা যুবক হলে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দেই যদি তারা আজকে এইখানে মাহফিল করতো না আমার মতো না লাইকিনো আইতাম না তে ঘটনা আপনার সামনে রাখতাম পারি না রাসূলুল্লাহ ফরমাইন আমার এই সাহাবীর নাম হইল উমর রাদিয়াল্লাহু আনহু হে উমর হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর দেখানো রাখলা আফদালুল বাশারি বাদাল আম্বিয়াই বিতাহকিক নবী হলর পরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো উৎকৃষ্ট ফজিলতালা সম্মানী হে সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর দেখানো রাখলা রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা আমার উমরের অগণিত নেকিও হলে ফাল্লাত তুই রাখা হয় আর আমার আবু বকরের এক রাত করে নেকি যদি এক ফাল্লাতে রাখা হয় আমার আবু বকরের এক রাত করে নেকির ফাল্লা বাড়ি হয়ে যাইব ই রাত কোন রাত সবে কদর হইব না সব্বরা কোন রাত হযরত আয়েশা জানতেছেন ইয়া রাসূলুল্লাহ ই রাত কোন রাত এই রাত হইল যে রাত আবু বকর সিদ্দিকে আমার এই গাড়াত লইয়া রাত খাটাইছিলা হাই রে হাই হারে লইয়া রাত কাটাইছো আবু বকর সিদ্দিকে গালার ভিতরে খবর তিলাওয়াত করছলা এক খতম হসলা নি বইয়া কোরআন শরীফ খতম করছেন তাহাজ্জুদের নামাজ পড়ছেন না নফল পড়ছেন
না জিকির আজকার হল্লা না কিতা হল্লা কিচ্ছু না, শুধু আল্লাহর হাবিবরে লইয়া বত আসলা। আল্লাহর হাবিবে ফরমাই না আসা আমার আবু বকর এই রেজ করে নেকি যখন যে ফাল্লাতে রাখা হইব, আর আমার উমরের অগণিত নেকি ফাল্লাত রাখিয়া ওজন দিলে আমার আবু বকর সিদ্দিকর এক রাত করে নেকির ফাল্লাটা বাড়ি হইব। হারে লইয়া বাত রাসূলুল্লাহরে লইয়া গালাত ঢুকিবার আগে হযরত আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে তশরিফ রাখো, আমি ভিতরে ঢুকি যাই। ইন কোনো ক্রিয়া কোনো জাত সাপ বিচ্ছু কাটা কারকুট আছে নি, আমি আগে দেখিলে গিয়া গাড়াও পরিষ্কার করলা। পরিষ্কার করার পরে দেখুন সাইডে দি ছিদ্র আছে, দেখিয়া বুঝি লইছেন যেটা আপনারা আগে শুনছেন না লোক সবর করছে। ছিদ্রটা কিয়র? সাফর। সাপ আছে না নি? আবু বকর সিদ্দিকে আল্লাহর হাবিব রে হেফাজত হল লাগি, আল্লাহ হেফাজত করবা। আবু বকর সিদ্দিকে আল্লাহর হাবিব রে এই জায়গাতে রাখবার লাগিয়া শরীরের চাদর ওখান আত লইয়া ফারা আরম্ভ করলা। এক টুকরা ফারইন ফারি একটা গাত বন করইন, আর এক টুকরা ফারি আর একটা গাত বন করইন। এইভাবে 18টা কিংবা তো 17টা গাত বন করছেন। একটা গাত কিংবা তো দুইটা, দুই রওয়ায়ত একটা গাত রইয়া গেছে, কাপড় শেষ হয়ে গেল। ইউ কিতা দি মারতা হর্ষরি মারলে হইব তো, সুঙ্গা ছিল তো আর নাই। ডিফা মারতে হর্ষরি মারলে হইব না, ওই না ঘাট যে গরু মুখ কাপড় দিয়া চাপ দিয়া গাত বন হরছয়নি গো, হর্ষরি মারছয়নি। এখন যে গাত যেটা রয়েছে গাত কাপড় নাই, আবু বকর সিদ্দিকে পাও রাখি দিলা। হযরত আবু বকর সিদ্দিকে আউল করি দেখায় আমার জাল থেকে আমার লবি লগে বায়াবেশ ওর সাপ যত সময় আবু বকর দেখাই চদলা আর চদলা লবি দেখাইছে না। সাহাবায়ে কেরাম হলে আমল করি দেখাইয়া গেছেন আল্লাহর নবী লোকে জানতা কি আর বেশি মায়া আসলো। সাফিয়া ওয়ার্নিং দিছে, টুকা মারছে, ঠেলা মারছে, ভাও সরাও। আবু বকর সিদ্দিকে ভাও সরাইছিল না, সাফে খামড় মারছে, মারা পর্যন্ত ভাও সরাই না। এই জাতীয় এইভাবে ইমান রে আমরা কামিল করতে হইব। রাসূলুল্লাহ যেদিন মক্কা ত্যাগ করিয়া ইয়াসরিব তশরিফ নিত্রা, যারা মারা তাইছে তারা আমানত আল্লাহর নবীর কাছে রাখা। হযরত আলী রানিয়া কইন আলী আমানত তমকর আমানত তমকর আমানত তোমার কাছে সমঝাইয়া যাইয়ার, তুমি আমার বিছনাত আমার চাদর উফরে দিয়া তুমি অন আরাম করো। কাল সকালে মানুষের আমানত সমঝাইয়া আমার অমুক জায়গাত গেলে ভাইবা ইনো রাইট গুম লাগবো নি। তুমি বাড়ির যেইতে ফটো মানুষ বা তোমারে মারতা যাইবাই নি ভাই, আমিও না তোমার, তুমি মনে করি আমারে মারতে পারো, তাহলে সাহস আছে নি যাইবার। আল্লাহর হাবিবরে যেখানে মানুষ অস্ত্র লইয়া বাত আল্লাহর হাবিবরে কিছু সময়ের ভিতরে ফজর রক্ত হইব, সূর্য উদয় হইতে না হইতে কাতল করবা লাগিব। ই বিছনাত খেয়ে ঘুমাইব। হযরত আলী আল্লাহর হাবিবের বিছনা চাদর হওয়ার কোষ উফরে দিয়া আরাম করি লইলা। হযরত আলীয়ে ফরমাইন আমার জীবনে খলিফা হইয়া খলিফা হইয়া বিছনাত ঘুমাইলাম, এর চেয়ে আরামের ঘুম আমার জীবনে আর লাগছে না। ও আলী অত আরামে তুমি কিলা ঘুমাইলাই, তোমারে নবী মনে করিয়া তই ন বিছনা চাইতা নাই, মুখ চাইতা নাই, কাতল করবা, তুমি নকিলা ঘুমাইলাই বলে আল্লাহর হাবিবের আমার অন্তর আল্লাহর হাবিবের মায়া আমার জান থাকি আরো বেশি, আমার খাটিলাও কিন্তু নবীরে হইতে না। অত আরামে কিলা ঘুমাইলাই বলে আমি এটা আজকে সার্টিফিকেট ফাইলাইছি, গ্যারান্টি ফাইলাইছি, আমি আজকে রাত্রে মরতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ শরীফ পড়িতে বহালতি করব না। কাল কিয়ামতের দিন আল্লাহর এক বান্দারে
রসুল্লাহর এখন মত্রে ফিরিস্ত হলে দুজখর দিকে লইয়া যাইবা। হযরত আদম আলাইহিস সালামে আল্লাহর হাবিবরে জানাইব, আখেরি জমানার নবী আপনার একটা উম্মতরে আমি দেখছি ফিরিস্ত হলে দুজখ লইয়া যাইতরা গিয়া। আল্লাহর হাবিবুল্লাহ আফতিয়া কইবা, তোরা তো ধরবা ও ফরিস্ত হল আমার উম্মতরে তোমরা খেলে দুজখ লইয়া যাও। ফরিস্তায় উত্তর দিবা, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্দার জীবনে বালা খাম আর বাদ খাম, নেকির খাম আর গুনার খাম, নেকি বদি খসলো তার নামায় আমল ফাল্লাত তুলি আমরা ওজন করে দেখছি তার গুনাহ বেশি হয়ে গেছে, গুনার ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। ওয়া আম্মা মান খাফফাত ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকি বদি ওজন করতে সময় এক ফাল্লাতে নেকি রাখা হইব, নেকির ফাল্লাটা যদি বাড়ি হয়ে যায় তাহলে তোমার শান্তির জীবনই ব্যস্ত যাইবাই। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আর যদি নেকির গুনার ফাল্লাটা বাড়ি হয়ে যায়, যাইবার পথ নাই, তোমার ঠিকানা হাওয়া। আল্লাহ নবীরে জানাই দিন, ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জাননি হাওয়া কোন খান? নবী জানেন না নি? এর কারণে বুখারী শরীফ আল্লাহর হাবিবের হাদিস জমা করছেন মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীর আনছেন। এই আয়াতর তাফসীর বার করলে ফাইলেই ভাই হাবিয়া যত জায়গাতে আল্লাহর যাতে কোরআন শরীফ ওয়ামা আদরাকা ফরমাইন আল্লাহর নবীর জানা অজানা হইতেন, আর যেখানে আল্লাহ ফরমাইন ওয়ামা ইউদরিকা জানা নাই, এখন আল্লাহর যাতে নবীরে জানাইতা। ও নবী আপনি জানোনি শখ বাড়াইবা লাগে হাবিয়া কোন খান? আল্লাহ জানাই দেন নারুন হামিয়া, জ্বলন্ত আগুনের মধ্যে নিয়া ভালাই লইব। আমার উম্মতরে তোমরা দুজখনে বলে তার নেকির ফাল্লা ফাতলা হইয়া গুনার ফাল্লা বাড়িয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইলা, আমার অসাক্ষাতে আমি সামনে আসলাম না, আমার অসাক্ষাতে তোমরা ওজন করছো, আবার ফিরাইয়া লইয়াও আরেকবার ওজন হই যাক। ফরিস্তা হলে জানাইবা দুইবার ওজন নাই। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন হইবেন না। ইটা কিলে ওজন করবা? আজ ঠান্ডা কতখান ওজন পাইছো নি? কিয়ত পাইছো? তো নেট বানাইলে মেশিনে গরম কতখান মাপি দিতে পারে না, ঠান্ডা মাপতে পারেন না, তাপ 6 ডিগ্রি মাপতে পারেন না। আর আল্লাহ আপনার আমার নেকি দিতে পারত না? মুতাজিলা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকাইদ হইল উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী, বুখারী শরীফের সর্বশেষ হাদিস কলিমাতানি হাবিবাতানি ইলার রহমান আয়াতর সরা করতে আনছেন। মুতাজিলায় অস্বীকার করছে নেকিবদি ওজন নাই। আপনারা আমরা মুতাজিলা নেই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। একবার ওজন হওয়ার বাদে দ্বিতীয়বার ওজন নাই, আমরা নিতাম পারতাম নাই। আল্লাহর হাবিবে ফরমাইবা হইতো না এ ঘুরাইয়া ন। আল্লাহ আহকামুল হাকিমিনে ফরিস্তারে জানাইবাও ফরিস্তা হল যে হাবিবর কথা আমি আল্লাহর যাতে ফিরাইছি না, তুমি তাই না আমার ফরিস্ত হইয়া কিলা ফিরাই লইয়া যা। ফিরাইয়া আনবা, আনার পরে পেপার ইখনে যাই পরীক্ষার পেপার চাইছো ফাইয়াও জ্বালাই লিছুন, চাইয়া নম্বর দিয়ে জ্বালাই লিছুন। যদি চ্যালেঞ্জ করি দে আরবার দেখা হইতো তে কিতা করবা? ফরিস্ত হল তো স্টিল তার নেকি বদি যেখানে কাগজ এখানে তো আছে না। আবার নেকির ফাল্লাতে নেকি আর গুনার ফাল্লাতে গুনার নামাজ আমল তুলবা। ওই সময় আল্লাহর হাবিবে তান ফক্ক থাকি সাদা এক টুকরা কাগজ নেকির ফাল্লাতে রাখি দিবা। ফাল্লা রাখিয়া যখন টান দিবা, টান দেওয়ার হরে নেকির ফাল্লাটা বাড়ি হয়ে যাইব। অভরিষ্ঠ হল আমার অসাক্ষাতে ওজন হরিয়া দুজখন ইসলাই গিয়া, তখন এর খানা লইয়া যাইবা। ফরিষ্ঠ হলে ব্যস্ত লইয়া যাইতা অর্ডার হয়ে গেছে,
তখন আল্লাহর বন্দায় জানাইবা আপনি খে আমারে দুজখর দরজা থেকে ফিরাইয়া আল্লাহ আমার নেকির বুধ বদিরে আবার ওজন করাইলাই আর আমার নেকির ভাল্লাতে সাদা এক টুকরা কাগজ রাখিয়া বাড়ি বানাই দিলাই। তখন আল্লাহর হাবিবে ফরমাইবা আমারে চিনস না, আমি হইলাম তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই একদিন আমার উপরে দুরূদ শরীফ পড়িসলি, ফরিস্ত হলে কাগজ ওখান আমার কাছে আনি দিসলা। আইজ কাগজ তোর নেকির ফাল্লাত রাখি আমি তোরে ব্যস্ত লইয়া যাইয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আয়েশা ফরমাইন এক রাত আল্লাহর হাবিবি আমার এই গভীর রাত অন্ধকার রাত ঘুম থেকে জাগাইলা। আয়েশা আমার সঙ্গে চলো চাই কুলা একটা মাঠও গেলা অন্ধকার রাত। আল্লাহর হাবিবের লেট্রিনের বেগ হইছে, লেট্রিন করবা লাগে। এই সময় ঘরের বাড়ির এরিয়ার ভিতরে লেট্রিন নাই। আল্লাহর হাবিবে ফরমাইলা রে আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও। হযরত আয়েশার মুখ ফিরাইয়া দাঁড়াইয়া রইলা। আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইতরা। হযরত আয়েশা দাঁড়াইয়া কইতরাই আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। দেখাত গেছিলেন কিতাব আর জানা আছে না, আগে যেটা আসলো খোলা ওলা বলা লাগছে না। কেননা আল্লাহর হাবিবের পেট থেকে কিতাব বাহির হইল কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ ফরমাইতেন উম্মত জমিনের বেইতা জানবা। একটু পরে যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইলা, দাঁড়ানির ভরে হযরত আয়েশা লাফ দিয়া যে জায়গাতে আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছিলা তসিব নিলা। যাবার পরে হযরত আয়েশা ফরমাইন আমি নাই আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহির লেখা বার করলে পাওয়া যায়। হযরত আয়েশা ফরমাইন আমি গিয়া দেখলাম যে জায়গাতে আল্লাহর হাবিবে লেট্রিন হসলে এই জায়গাতে কোনো বস্তু নাই। এই মাটি থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবের লেট্রিনও খুশবু আছেন না না দুর্গন্ধ আসলো। আয়েশা ফরমাইতরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আপনার বন্ধ হল মাটিতে বসিয়ে রয়েছেন, আপনি দেখ রাই আল্লাহ একবার তো আপনার রহমতর নজর তোমার বন্ধ হলোর উপরে আপনি ভালো আল্লাহ। ই যারা ইকানবাত আছে আল্লাহ তার বাড়ি আছে, ঘর আছে, আরামর বার জায়গা বিছনা আছে, সারারে হারাম করিয়া তোমার হাবিবর মহফিল বসিয়ে রয়েছে। আপনার বন্দা হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিল আল্লাহ। আমরার যত মা বোন হলে আজকে বিছনারে হারাম করিয়া আওয়াজ শুনবা। আমরার মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও আল্লাহ। আল্লাহ যে যুবক হলে এই মহফিল রে সাজাইছেন আল্লাহ, এত সুন্দর মহফিল বানাইছেন আল্লাহ। আমার এই যুবক সকলরে আপনার কুদরতি হাওয়ালা দিয়ে আমি বিদায় দি থইয়া যাই আর ইতারে হযরত উমরের মতো সৎ সাহসী বানাইয়া রাখো আল্লাহ। তোমার নবীর মহফিল জেলা সুন্দর করছেন তারার জীবন রে শরীয়ত সম্মতভাবে আল্লাহ আপনি সুন্দর করিয়া দিলাও আল্লাহ। খাস করি যাত্রা কর যত মুমিন মুমিনাত হল অন্ধকার কবর সারার কবর রহমত নাজিল ফরমাও। কান্থর সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। নিমাইসান হুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। বিশিং সার সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বোন হলরে মাফ করো, আমরা সারার মা বাবারে আপনি মাফ করি দেও আল্লাহ। আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাই দেও আল্লাহ। যারা স্কুলে কলেজে পড়েনি তার পড়ার শক্তি বাড়াই দেও আল্লাহ। যারা মদরসাত পড়েন তারারে ফন্নে ইলিমর মুকাম্মাল দরজাত নিয়ে আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ।
বমর্গে বমাহশর বমর কদ মরা মুদদ কুন মুদদিয়া শাফি আল ওয়ারা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।